50টা ছেলের জন্য এবং 2টো মহিলার জন্য আমরা গোটা দেশটা অপমানিত হচ্ছে গাইজ। তো গাইজ গরম গরম চা ধর। হ্যালো গাইজ। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সব খুবই ভালো আছো, তোমাদের বাড়ির সবাই খুবই ভালো আছে। তো আমার নাম রুদ্র, আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়ি হলো যে পৈনানসিকটা। তো এটা আমার ফার্স্ট ব্লগ গাইস। তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আগে আমি যেতে পারি। তো আজকে আমরা যাব মার্কেটের দিকে। তো আমার সাথে আর একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে যে দীপঙ্কর। ও নিচে রেডি হতে গেছে, তো রেডি হয়ে আসুক, তারপরে যাব মার্কেটের দিকে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। তো আমরা এখন রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। তো রাস্তার দিকে বেরোনোর পরে একজনকে দেখতে পেয়ে গেছি, এই ছোট্ট পাড়া একটা কুকুরকে। একে ছোটবেলায় খুব হাত বুলাতাম। তো কিছুদিন আগেই না আমাদের খুবই পছন্দ এবং আমাদের পাড়ার মধ্যেই থাকে। তো বাচ্চা কুকুর বলে সবাই ভালোবাসে, একটু বড় হয়ে গেলে সবাই একটু মানে হাঁটা দিয়ে তাড়া করবে, তো ওগুলো দেখতে খুব গাইজ খারাপ লাগে। তো আমার না সত্যি করে আমার পার্সোনালি আমার কুকুর না ভালো লাগে, তাই বলো না বলো। দেখো আমাদের পেছু পেছু চলে আসছে কুকুরটা। একে ছোটবেলায় কিছু দিনই আগে খুব মানে আদর ফাদর করতাম। তো চলো আমরা এখন রাস্তার দিকে বেরিয়েছি এবং আমাদের এখানে একটা ছোট্ট পাড়া প্ল্যান করে ফেলেছি আমি আর রুদ্র, যে আমরা এর মধ্যে একটা জায়গায় যাব যেখানে আমাদের কাকাবাবু না খুব ভালো একটা চা বানায়। চা পা খেয়ে আসি। তো তোমাদের ফুল ডিটেলস দিতে থাকো। আচ্ছা গাইজ, আমাদের যে কাকাবাবু যে চাটা করে না, সত্যি অসাধারণ চাটা করে। দেখা যাক কেমন চাটা এবারে খেতে লাগে। তোমাদের একটা কথা বলা হয়নি, আমার আর একটা বন্ধু আছে, ওর নাম সজল। ও এখনো আসেনি কো। ও 2-3 দিন ধরে মাচার দিকেই আসেনি। আমরা যে ক্লাবে মানে বসে থাকি ওইখানেই ও আসেনি কো। তো জানি না কি তো জানি না ওর কি হয়েছে। ডিটেলসটা তো ঢুকতে হবে একটু এদিকে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন সজলদের বাড়ির দিকে যাচ্ছি, আমি আর দীপঙ্কর। তো এমনিতে কিছুক্ষণ আগে তোমাদের কাছে বললাম যে যে ও আসছে না কো। তো দেখে আসি ওদের বাড়িতে কোথায় গেছে, না কাজে ফাজে গেছে। তো দেখি। তো ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম সজলদের বাড়িতে। ও এখন বলছে কাজে ফাজে গেছে, কখন আসবে। তো অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি, মনটাও বেশ খারাপ হয়ে আছে। তো ওই জন্যই দেখতে গেছিলাম। আরও ওর মামিকে জিজ্ঞাসা করলাম যে সজল কোথায়। ও বললো যে ওর মামি বললো যে কাজে গেছে। আচ্ছা ঠিক আছে। তো রাত্রিবেলা দেখা করার জন্য বললাম, দেখা যাক রাত্রিবেলা দেখা করে কি। চলে এসেছি একদম ঝাপানতলার একটু লোকার মুখে। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আম গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আমার এখানে ছোট্ট বড় আম বাগান আছে। তো গরমকালে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম এই আম বাগানে প্রচুর আম মানে পেরে খেয়েছি। আমাদের মানে সামনে গাইজ সত্যি কথা বলতে আমরা চুরি করা পর্যন্ত এই আম বাগান। আরে দেবা ইয়ে গড়বড়ে বাবা। আর এখানে একটা ভেতরে মাছ আছে, খুব সুন্দর হাওয়া দেয় এবং সন্ধ্যাবেলা এখানে বসে থাকার মজাটাই আলাদা গাইজ। তো আজকে এমনিতেও খুবই হাওয়া দিচ্ছে। তো যাচ্ছি সামনে, মার্কেট চলেই এসেছি আমরা। তো আমরা দোকানের সামনে চলেই এসেছি। এই যেখানে দোকানটা আছে তোমার চায়ের দোকানটা, আর এখানে আমরা চুল ফুল কাটতাম। এই কাকাটা চুল ফুল কেটে দিত। তো কাকা কেমন আছো? একদম কাকার মুখে এক মুখ হাসি। গুড বাই। কানে এখন হেডফোন দিয়ে গান শুনছে। তো কাকার কাস্টমার এখানে চলে এসেছে। কাকা চুলটা কেটে দাও না একটু দেখি। একদম মানে এমন স্টাইল করে যেন দাদাকে একদম হিরো টাইপের লাগে। তো আগে এই দোকানে আমরা এসে চুল ফুল কাটতাম, মানে ছোটবেলায় সব চুল ফুল কাটতাম আমি সবাই। তো আমরা এখন দোকানের কাছে চলে এসেছি। এই দেখো সেই দোকানটায়। তো গাইজ আমরা এখন দোকানে ঢুকতে চলেছি এবং দেখা যাক আমাদের পিন্টুকা কি বলে। কি ব্লগ? হ্যাঁ গরম গরম চা ধর। হ্যালো গাইস। ও এখন চা ফা নিয়ে চলে এসেছে, তখন চা ফা খাবো। তো দাদু কেমন আছো? আমি জাদু হই। अच्छा हमको सिखा रिया है। তবে তো কোথায় যাচ্ছ এখন? ওইখানে বেড়াচ্ছি। ওই ঝাপানতলায়? ঠিক আছে তাহলে যাও। চলে এসেছি, চাই দেখো। এবং রুদ্র চাটা খেয়ে নাও। তো চাটা খাই দেখি। তো চাটা খুব ভালো খেতে গাইস। তো খাচ্ছি। তো ও আবার চা এমনই খেয়েছে, খেয়ে চায়ের ইয়ে ভেঙে ফেলেছে। এই দেখো এত এত মানে সুন্দর চাটা করেছে, ও খেয়ে ভেঙে ফেললো কাপটাকে। না না সত্যি চাটা খুব ভালোই করেছে। তো এমনিতেও এখানে চা এমনিতেই ভালো করে। তো যাবো একটু মাঠের দিকে এবার। তো চলো। ব্লগ করতে করতে আমরা এখন মাঠের দিকে চলে এসেছি। পুরো মাঠে পুরো একদম শুনশান মাঠ। এখানে মানে ছাগল ফাগল সব রয়েছে। তো এখানে
এই যে গাছটা, এটা একটা বেগুন গাছ। দীপঙ্কর বলছে বেগুন খেতে খুব ভালোবাসে, আমার তো বেগুন সেই খুব জন্য ভালোবাসে গাইস, আমার খুবই ভালো লাগে। তো রুদ্র কেমন লাগে তা বলতে পারছি না, আর রুদ্র আশা করি অ্যালার্জি হবে বেগুনে। তো হ্যাঁ, অবশ্যই আমার বেগুনে অ্যালার্জি, কারণ আমি বেগুন মানে খাই না গো। তো তোমরা মাঠটা একবার দেখে নাও, মানে খুব সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে গাইস। আচ্ছা গাইস, তোমাদের মাঠের একবার ভিউটা একবার তোমাদের দেখায় আসতে। তো দীপঙ্কর আমার ফোনটা তখন নেয়, একটা ভিডিওর মানে ফেসবুক আইডিতে চলে আসে। তো ওই ফেসবুকে আইডিটার ভিডিও হচ্ছে যে মণিপুর নিয়ে। তো মণিপুরে যেই ভিডিওটা দেখে যা মনে হলো, ওই যে লজ্জাজনক ঘটনাটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। কারণ বুঝতেই তো পারছো, তোমরা নয় দেখেছো ওই ভিডিওটা, কিছুদিনের এই 2-3 দিনের মনে হয় ভাইরাল হয়েছে। এই যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, মানে কি বলবো, কতটা লজ্জাজনক। আমাদের মানে ওই 50টা ছেলের জন্য এবং 2টো মহিলার জন্য আমরা গোটা দেশটা অপমানিত হচ্ছে গাইজ। তো এটা কি ঠিক হচ্ছে? তার যারা করছে তাদের যদি ধরতে পারে অবশ্যই ধরুক, ধরে কিন্তু এমন একটা শাস্তি দরকার যেন আরও যেন 10 জন 15 জন 20 জন ঠিক আছে 30 জন দেখে যেন সাবধান হয়েছে, যেন এরকম ঘটনা করার আগে 10 বার যেন মাথায় ভাবে। আর এমনি তো ভিডিওটা মানে এতই বাজেজনক ছিল যে তোমাদের কি বলে বোঝাবো। ভিডিওটা আমরা দেখছিলাম, সেই ভিডিওতে বলছে যে 2টো মহিলাকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তো এগুলো তো মানে উচিত নয় না, আমাদের ভারতবর্ষে এরকম কেস কোনোদিন ঘটেনি। তো এখনকার কি বলবো, সব গাইজ দেখতেই পাচ্ছ, এই যে আপনাদের মাঠ ফাট দেখাচ্ছে, আমাদের দিকে কত সুন্দর, মণিপুরটাও সুন্দর জায়গা ছিল, কিন্তু এমন একটা কেস হলো যে ওই মানে 50 জনের জন্য পুরো দেশটাকে সারা দেশ অপমান করছে। তো আমাদের একটাই বক্তব্য যে যে সরকার বলুন যাই হোক, একটা ব্যবস্থা নিয়ে অবশ্যই দরকার খুব দ্রুত, কারণ নারী সুরক্ষা আগে অবশ্যই। তো কিছু বলার নেই কেসটা নিয়ে গাইজ, তোমরা নিশ্চয়ই দেখছো, খবরে বলো, টিভিতে বলো, ফোনে বলো, যেখানেও দেখছো, কিন্তু এই জিনিসগুলো না খুবই খারাপ, ভালো লাগে না গাইজ, এইগুলো তো করা উচিত নয় না। এই দেশকে নিয়ে মানে একটা ভিডিও নিয়ে 30 সেকেন্ডের ভিডিও নিয়ে একটা পুরো একদম দেশ তার জন্য মানে লজ্জিত। তার জন্য সরকার বলুন, পুলিশ কর্মী বলুন, যাই হোক অবশ্যই তাদের দ্রুত ব্যবস্থা নিচ্ছে, এবং তাদের যারা 50 জন তার সঙ্গে জড়িত আছে, আমরা যেটা দেখলাম ভিডিওর মধ্যে, তো তাদের যেন একটা মানে খুবই যেন একটা ভালো শাস্তি হোক। মানে কেমন টাইপের শাস্তি ধরুন, যেমন এমন শাস্তি হোক মানে একদম পুরো পাবলিক প্লেসের মধ্যে, মানে পাবলিক প্লেসের মধ্যে শাস্তিটা হলে গাইজ কী হবে, মানে আরও দেখে 50 জন বলুন, 60 জন বলুন কি 30 জন বলুন দেখে সাবধান হবে যে না এরকম কাণ্ড করা যাবে না। তো এরকম একটা কিছু করা দরকার সরকারের, আমার তো মনে হয়। তো কি করবে এখন সেটা পেলে, এখনও খোঁজ চলছে এবং একজনকে শুনলাম নাকি গ্রেপ্তার করেছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারাই কিন্তু জানো, যারা দেখোনি গো তারা মানে কি বলবো, এতটাই মানে লজ্জাজনক ভিডিওটা, মানে কিছু বলে বোঝাতে পারবো না, ওই রকম করাটা ঠিক নয় গো। তো ওইসব ছাড়ো, ওইসব যা হয়েছে ওসব দেখা যাবে, কি হয় আগে তো দেখা যাবে। তো তার আগে একজনের সাথে তোমাদের দেখা করিয়ে দিই, ছেলেটা কাজ থেকে বাড়ি ফিরে চলে এসেছে। সো হে গাইস, ওয়েলকাম তো রুদ্রর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাকে কদিন দেখা যায়নি কারণ আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। মেয়ে পটাচ্ছিল। बड़ा हरामी हो बेटा। ওরকম বলিস না ভাই, মেয়ে পটেনি, কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো তাই বাদ দাও। তো দেখো 3-4 দিন ধরে দেখা যায়নি আমাদের এখানে। কি করবো ভাই, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তার সময় পেলে আসবোই, তো সময় পেলাম এলাম। ওদের বাড়িতে একটু আগে গিয়েছিলাম, তোমরা তো দেখলে, তারপরে ও দেখছি এখানে চলে এসেছে, আমরা যখন মাঠে গিয়েছিলাম। এক মুখ হাসি নিয়ে ছেলেটা চলে এসেছে। তো যাই হোক, তো কোথায় কাজে গিয়েছিলিস? মহানাদ মহানাতে কাজে যায় ছেলেটা, যেতে হবে ভাই, কিছু করার নেই। হাত পা সব একদম ইয়ে ফিয়ে করে কালিতে ভর্তি হয়ে গেছিল, পরে বেরোতে সেই জন্য এইসব পড়েছে ছাপড়িদের মতো। কিচ্ছু করার নেই, কালিতে লোককে দেখিয়ে বেরোতে পারবো না। যাই হোক, তো তোর নতুন চ্যানেল ব্লগটাও নতুন বানাচ্ছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, প্লাস যদি শেয়ার করেন তাহলে তো খুবই ভালো হয়। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। বলে দিয়েছে কিন্তু তোমার তো করতেই হবে, যা হোক করে, আমি কিন্তু জানি না গো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, দীপঙ্কর তো বাড়ি চলে গেছে, তো চলো আমার বাড়িতে যাওয়া যাক। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো ভালো থাকো, হাসতে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। চলো টাটা।